একদিকে রয়েছে সাউথ ইন্ডাস্ট্রির কিং, যাকে বলা হয় স্টাইল স্টার, তিনি হচ্ছেন আল্লু অর্জুন। আল্লু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রির জান এবং প্রাণ। অন্যদিকে রয়েছে বাংলাদেশের কিং খান শাকিব খান, যাকে বলা হয় বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং আল্লু অর্জুন সম্পর্কে। এই দুইজন সুপারস্টারের মধ্যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, তাছাড়া কে বিলাসী জীবনযাপন করে থাকে এবং অভিনয়ের দিক থেকে কে বেস্ট। আজকের এই ভিডিওতে আল্লু অর্জুন এবং শাকিব খানের মধ্যে তুমুল কম্প্যারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা আল্লু অর্জুন সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো শাকিব খান সম্পর্কে, এরপরে তাদের মধ্যে কম্প্যারিজন করব। তো যেমনটা জানেন, সাউথ ইন্ডাস্ট্রির জান এবং প্রাণ হচ্ছে আল্লু অর্জুন। তার কাছে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফলোয়ারই নেই, আল্লু অর্জুনের ফ্যান ফলোয়ার পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সর্বশেষ পুষ্পা মুভির মাধ্যমে আল্লু অর্জুন ব্যাপক সফলতা পেয়েছে, আর আল্লু অর্জুনের বাংলা ডাবিং মুভি ভারত সহ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। তো যাই হোক, আল্লু অর্জুনকে বলা হয় একজন মাল্টি ট্যালেন্টেড হিরো। অ্যাকশন, কমেডি, রোমান্স কিংবা ডান্সের কথা বলুন, আপনি যেখানে আল্লু অর্জুনকে দিবেন সেই ক্যারেক্টারে 100তে 100 পাবে আল্লু অর্জুন। আল্লু অর্জুন প্রত্যেকটি স্টাইলে ফিট হয়ে যায়, যার কারণে তাকে স্টাইল স্টার আল্লু অর্জুন বলা হয়। তাছাড়া তার ইউনিক স্টাইলের জন্য অনেকে তাকে স্টাইল স্টার বলে ডাকে। তো যাই হোক, আল্লু অর্জুন জন্মগ্রহণ করেছিল 1983 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর এবং তার জন্মস্থান হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুতে। আল্লু অর্জুন প্রফেশনে একজন অ্যাক্টর এবং ডান্সার, এবং এখনও পর্যন্ত আল্লু অর্জুন 40 থেকে 50টি মুভিতে অ্যাক্টর হিসেবে কাজ করেছেন। আল্লু অর্জুনের ক্যারিয়ারের কথা সংক্ষেপে বলতে গেলে, তার প্রথম সিনেমা হচ্ছে গ্যাঙ্গোত্রী, যেটি 2003 সালে মুক্তি পেয়েছিল। এরপর 2004 সালে আল্লু অর্জুনের আরিয়া সিনেমা মুক্তি পায়। এই আরিয়া সিনেমা মুক্তির পর থেকে আল্লু অর্জুনের ক্যারিয়ার পুরোপুরি পাল্টে যায়। এই মুভিতে আরিয়ার যে ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারে অসাধারণ অ্যাক্টিং করে সবার মন জয় করে নেয় আল্লু অর্জুন। এই সিনেমার পর আল্লু অর্জুন বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছিল। তার ক্যারিয়ারের মাত্র 1 বছরের মাথায় আল্লু অর্জুন ব্যাপক সফলতা পায়, আর তখন থেকে আল্লু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। এবং আল্লু অর্জুনের এই 20 বছরের ক্যারিয়ারে আল্লু অর্জুন প্রচুর পরিমাণে টাকা আয় করেছে, এবং শুধুমাত্র টাকা আয় করেনি, আল্লু অর্জুনের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সাউথ ইন্ডাস্ট্রির অন্য হিরোদের কাছে নেই। যেমন তার কাছে রয়েছে ফ্যালকন ভ্যানিটি ভ্যান। এই ভ্যান শুধুমাত্র আল্লু অর্জুনই ব্যবহার করে থাকে। এই ভ্যানের মধ্যে আপনি সব ধরনের সুবিধা পাবেন, মানে এটিকে চলন্ত 5 স্টার হোটেল বলতে পারেন। তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সিনেমার শুটিংয়ের জন্য যান, তখন এই ভ্যানিটি ভ্যান নিয়ে যান। এর ভেতরে লাক্সারিয়াস বেডরুম থেকে শুরু করে লাক্সারিয়াস বাথরুম এবং কিচেনও রয়েছে। এছাড়া আল্লু অর্জুনের মেকআপের জন্য আলাদা রুম রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এর বাজার মূল্য প্রায় 7 কোটি রুপি। এছাড়া তার কাছে রয়েছে হামার H2, যেটি একটি লাক্সারিয়াস গাড়ি। গাড়িটি তৈরি করেছে আমেরিকার এসইউভি কোম্পানি হামার। এটি আল্লু অর্জুনের সব থেকে কম দামি গাড়ি। এছাড়া আল্লু অর্জুনের কাছে রয়েছে জাগুয়ার এক্সেল। এটির মূল্য হচ্ছে 1,20,00,000 টাকা। গাড়িটি আল্লু অর্জুন বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে। এছাড়া আল্লু অর্জুন ব্যবহার করে থাকে একটি রেঞ্জ রোভার ভগ। এটি বর্তমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি এসইউভি। ভারতীয় মালিকানাধীন ল্যান্ড রোভারের তৈরি রেঞ্জ রোভার ভারতের বেশিরভাগ সেলিব্রিটি ব্যবহার করে থাকে। এটির মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 2 কোটি টাকা। আল্লু অর্জুন এই গাড়িটিকে অনেক ভালোবাসেন, যার কারণে গাড়িটির নাম দিয়েছে দ্য বিস্ট। এগুলো ছাড়াও আল্লু অর্জুনের কাছে মার্সিডিজ বেঞ্জ এসইউভি রয়েছে। মার্সিডিজের এই গাড়িটির মূল্য আনুমানিক 1,50,00,000 টাকা। তো যাই হোক, আল্লু অর্জুন যেখানে বসবাস করে থাকে সেটি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আল্লু অর্জুনের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শুধুমাত্র বাড়ি বললে ভুল হবে, এটিকে বলা হয় একটি বাংলো, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এবং আল্লু অর্জুনের এই বাড়িটি দেখলে আপনার মনে হবে কোনো রাজা বাদশার বাড়ি, কারণ বাড়িটির মধ্যে অনেক দামি দামি ফার্নিচার সহ অনেক এক্সপেন্সিভ থিংস ব্যবহার করা হয়েছে। তার বাড়িতে একটি ইনফিনিটি পুলও রয়েছে। এছাড়া গার্ডেন, স্পা সহ জিমনেশিয়াম রয়েছে। তো আল্লু অর্জুনের মোট সম্পদের কথা বললে, বর্তমানে অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী আল্লু অর্জুনের মোট সম্পদের পরিমাণ $50 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 500 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম ধনী একজন অ্যাক্টর হচ্ছে আল্লু অর্জুন। এছাড়া সাউথ ইন্ডিয়ার হাইস্ট পেড অ্যাক্টরদের মধ্যে অন্যতম হচ্ছে আল্লু অর্জুন। মজার ব্যাপারটি হচ্ছে হায়দ্রাবাদে আল্লু অর্জুনের একটি নাইট ক্লাব রয়েছে, এবং নাইট ক্লাবের নাম হচ্ছে 800 জুবলি। আল্লু অর্জুন সচরাচর অ্যাডভার্টাইজমেন্ট করে না, তবে আল্লু অর্জুন অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য 4 থেকে 5 কোটি টাকা নিয়ে থাকেন, এবং প্রত্যেকটি সিনেমা করার জন্য মোটামুটি 80 থেকে 100 কোটি টাকা নিয়ে থাকেন। তো যাই হোক, আপনারা হয়তো ধারণা পেয়েছেন আল্লু অর্জুন কিভাবে জীবনযাপন করে।
তো যাই হোক, এবার অন্যদিকে আমরা দেখে আসি বাংলাদেশের কিং খান শাকিব খান সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের সেরা মেগাস্টার হচ্ছে শাকিব খান। বর্তমানে শাকিব খানের একের পর এক হিট মুভি আসছে এবং অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলা টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খানও বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে। তিনি বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আছেন। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য প্রায় 50 লক্ষ টাকা চার্জ করেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য প্রায় 1 কোটি টাকা চার্জ করেন এবং শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে তিনি কোটি কোটি টাকা আয় করছেন। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান, আর তিনি সব থেকে দামি দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এমনটা বলা হয়ে থাকে শাকিব খান প্রতি রোজার ঈদে একটি করে গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলোর তথ্য পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। তাছাড়া তার কাছে রয়েছে একটি BMW গাড়ি। এছাড়া মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে সেগুলোর মূল্য কোটি টাকার উপরে। আর এ কারণে আপনি যদি শাকিব খানের একটি চশমা কুড়িয়ে পান তাহলে আপনি কোটিপতি। তো যাই হোক, যেমনটা জানেন শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন শাকিব খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। তার বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। তার মায়ের নাম হচ্ছে নূরজাহান। এছাড়া শাকিবের এক ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছেন, তবে বিয়ে করেছেন মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সংসার ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একজন পুত্র সন্তান রয়েছে এবং সেই সন্তানকে লালন পালন করছেন বুবলি। তো শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত প্রায় 250টি সিনেমাতে কাজ করেছে। বেশ কিছু ইউটিউবারদের তথ্য অনুযায়ী শাকিব খান এই বাড়িটিতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে এবং শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন। এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের রাজুকের সাথে অনেক ঝামেলা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে একটি রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে দেয়। তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিব খানের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রিকশাওয়ালা। আসলে ব্যাপারটি হচ্ছে শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খান তার নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইলের নাম্বার মিলে যায় ওই রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপরে লাগাতার ওই রাজমিস্ত্রির মোবাইলে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি রেগে গিয়ে শাকিব খানের উপরে 50 লক্ষ টাকার মানহানির মামলা করে। তার সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানেই এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকা চলে আসে। আর শাকিব খান ছোট থেকে ঢাকাতে বড় হয়েছেন। আর তিনি যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন। আবার এমনটাও শোনা গেছে সে নাকি ভালো স্টুডেন্ট ছিল। সেই সময় তার স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, যেমনটা আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর সেটি হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। পড়ালেখার পাশাপাশি তিনি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। আজিজ রেজা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন নাচের কোরিওগ্রাফার। আর এভাবে শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের সাথে পরিচিত হন। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর 1998 সালে তিনি ইন্টার পাস করেন, তখন শাকিব খান কৌতূহলবশত আজিজ রেজার সাথে বাংলাদেশের এফডিসিতে ঘুরতে যান, মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সেই সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল। আর আজিজ রেজার সাথে এরকম সুন্দর একটা ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে নেন। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যায়। তবে কোনো একটি কারণে সেই সিনেমা শুটিং হলেও সেটি মুক্তি পায়নি।
কিন্তু সেই বছরই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেন। তার 2 নম্বর সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। এই সিনেমা করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। আর ইন্টার পাস করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিব খানের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এর শুটিং শুরু হয়। কিন্তু সে সময় শাকিব খান আরও একটি সিনেমার শুটিং করার প্রস্তাব পায়, সেটি হচ্ছে অনন্ত ভালোবাসা। এভাবে শাকিব খানের 2টি সিনেমার শুটিং একসাথেই শুরু হয়। সবাই তো সুখী হয় এই সিনেমাটির শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে এই সিনেমাটি মুক্তি পায়। আর অনন্ত ভালোবাসা সিনেমাটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো শাকিব খানকে একজন নায়ক হিসেবে দেখে। তবে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র 5,000 টাকা। এখন শাকিব খান এত বড় স্টারডম পেয়ে গিয়েছেন যে এক একটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা করে নেন। এভাবে একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিব খানের এতগুলো সিনেমা রয়েছে যে সবগুলোর নাম বলা সম্ভব না। শাকিবের সবথেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা একটি সুপারহিট সিনেমা। এই সিনেমার মাধ্যমে শাকিব খান অনেক জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া শাকিব খানের দরদ সিনেমাও মানুষের কাছে ভালোবাসা পেয়েছে। তো শাকিব খান এবং আল্লু অর্জুনের মধ্যে আপনি কাকে ভোট দিবেন? আপনার মতামত কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে শাকিবের ফ্যান বেশি নাকি আল্লু অর্জুনের ফ্যান বেশি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।